আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম কোর্স ডিগ্রি পাস কোর্স। সাধারণ অনার্সের পরেই মূলত এই ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রমটি শুরু হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্সের ভর্তি রিভিউ নিয়ে আলোচনা করব। কবে এর আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এর যোগ্যতা কী কী সাবজেক্ট রয়েছে, কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা রয়েছে, কত গ্যাপ নিয়ে এখানে আবেদন করা যাবে এবং কত জিপি নিয়ে আবেদন করা যাবে, সব কিছু খুঁটিনাটি জানিয়ে দিব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তুমি একটি ক্লিয়ার ধারণা পাবে এবং সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। প্রথমে আমরা জেনে নেই আবেদনের ন্যূনতম যোগ্যতা। এবছর যে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-22-23 এবং এইচএসসি বা সমমান পরীক্ষা 2023-24-25 হলেই তুমি আবেদন করতে পারবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা সবার জন্য 2.0 প্রয়োজন হবে আলাদা করে, এবং মোট জিপিএ 4.0 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। অর্থাৎ খুবই অল্প জিপিএ নিয়ে শিক্ষার্থী এখানে চান্স পাচ্ছে এবং লম্বা একটা ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু তুমি আবেদন করতে পারছো। অর্থাৎ এসএসসি 2021-22-23 এবং এইচএসসিতে 3 বছরের ইয়ার গ্যাপ নিয়েও তুমি আবেদন করতে পারছো। এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সেও আবেদন করেছো, কিন্তু যোগ্যতা থাকার পরেও তোমরা চান্স পাওনি বা জিপিএর কারণে চান্স পাওনি অথবা ভর্তি পরীক্ষা দেওনি, তারা কিন্তু চাইলে ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারবে। আর ডিগ্রি পাস কোর্স 3 বছর মেয়াদী একটি কোর্স। এরপর 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু বিসিএস সহ যে কোনো ধরনের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট যে চাকরিগুলো রয়েছে বা জবগুলো রয়েছে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। শুধু দেশে নয়, বিদেশেও তোমরা আবেদন করতে পারবে। যাই হোক বন্ধুরা, যারা সাধারণ অনার্সে আবেদন করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া এ লেভেল, ও লেভেলের শিক্ষার্থী, বিদেশি সার্টিফিকেটধারী, কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা, ভোকেশনাল বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইতিমধ্যে অনার্স ডিগ্রিতে ভর্তি অবস্থায় রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য মূলত উন্মুক্ত বলা যেতে পারে। এবার আসি কোর্স এবং আসন বন্টন। বন্ধুরা, এখানে বেশ কয়েকটি কোর্স রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে বিবিএ, বিএসএস, বিএসসি এবং বিবিএস। আমি সবগুলো কোর্স নিয়ে আলোচনা করছি। বিএ মূলত হচ্ছে ব্যাচেলর অফ আর্টস এবং বিএসএস হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। এই দুটি সাবজেক্ট হচ্ছে আর্টসের সাবজেক্ট, কিন্তু এখানে সবাই আবেদন করতে পারে। তো এখানে যেহেতু এটা আর্টসের সাবজেক্ট, তাই এখানে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একটি কলেজে 60% আসন বরাদ্দ থাকে, বিজ্ঞানের জন্য 20% এবং বাণিজ্যের জন্য বাকি 20% আসন বরাদ্দ থাকে। বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স, এটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য। আর এখানে যে কয়টি আসন থাকবে একটি কলেজে, সেটা সম্পূর্ণই বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। বিবিএস এটা মূলত ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, এটা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের সাবজেক্ট হলেও সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। মানবিক শাখার জন্য 10%, বিজ্ঞানের জন্য 20% এবং বাণিজ্যের জন্য 70% আসন বরাদ্দ থাকে। অন্যদিকে আরও কিছু সাবজেক্ট রয়েছে, যেমন ব্যাচেলর অফ মিউজিক রয়েছে, ব্যাচেলর অফ স্পোর্টস এবং বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি কোর্স। এই কোর্সগুলোতে কিন্তু সবাই আবেদন করতে পারে এবং আসন সংখ্যাগুলো সমহারে বণ্টিত হয়। এবার আসি কোটা তথ্য। তোমরা দেখতে পাচ্ছ এটা গত বছরের কোটা তথ্য, এবছর অনেকটা এরকমই থাকবে আশা করা যাচ্ছে। কোটা তথ্য এবং পোষ্য কোটায় কারা আবেদন করতে পারবে, কতটুকু আসন বরাদ্দ থাকবে, সবকিছু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি মেধা তালিকা কিভাবে করা হয়। এখানে ভর্তি পরীক্ষা হয় না, তোমার জিপির উপর ভিত্তি করে এখানে চান্স পাওয়া বা না পাওয়া নির্ভর করছে। এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ চতুর্থ বিষয় সহ প্রথমেই দেখা হবে, অর্থাৎ এসএসসির 40% এবং এইচএসসির 60% ধরে মেধা তালিকা প্রণয়ন করা হবে। যদি জিপিএ সমান হয়ে যায়, তখন দেখা হবে এসএসসি এবং এইচএসসির মোট নম্বর চতুর্থ বিষয় সহ। এসএসসির নম্বরকে 40% এবং এইচএসসির নম্বরকে 60% ধরে মূলত মেধা তালিকা প্রণয়ন করা হবে। সেটাও যদি সমান হয়ে যায়, তখন দেখা হবে বয়স, যার বয়স কম তাকে এগিয়ে রাখা হবে। এবার আসি ডিগ্রি পাস কোর্সের আবেদন করার ধাপসমূহ। বন্ধুরা, এই পুরো ব্যাপারটাই আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করলাম এবং এটার প্রতিটি ধাপ তুমি বুঝতে পারলে কখন কি করতে হবে তুমি জানতে পারবে। প্রথমত হচ্ছে, যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন 400 টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে এবং এখানে তুমি প্রথমে একটি কলেজে আবেদন করতে পারবে, একটি কলেজ চয়েস করতে পারবে এবং সেই কলেজগুলোর একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে, একাধিক এলিজিবল সাবজেক্টে। এরপর যখন রেজাল্ট পাবলিশড হবে, তখন তুমি হয়তো বা একটি সাবজেক্টে চান্স পেয়েও যেতে পারো, আবার নাও পেতে পারো। অর্থাৎ প্রথম মেধা তালিকায় একটি সাবজেক্ট আসতেও পারে, নাও আসতে পারে। যদি সাবজেক্ট আসে তাহলে ভর্তি হয়ে যেতে পারো, ভর্তি না হয় তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর যদি চান্স না পাও, তোমার জন্য থাকবে দ্বিতীয় মেধা তালিকা। দ্বিতীয় মেধা তালিকাও তুমি একটি সাবজেক্টে চান্স পেতেও পারো, আবার নাও পেতে পারো। যদি চান্স পাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো, আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তুমি
রিলিজ স্লিপের জন্য চেষ্টা করতে পারো। আর যারা চান্স পেয়ে ভর্তি হয়েছে, ভর্তি বাতিল করবে বা চান্স পায়নি, তারা সবাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ডিগ্রি পাস কোর্সের ক্ষেত্রে প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে তুমি একাধিক কলেজে আবেদন করতে পারবে একাধিক সাবজেক্টে, এবং সেখান থেকে এলিজেবল সাবজেক্টগুলোতেই মূলত আবেদন করতে পারবে, এবং সেখান থেকে যখন রেজাল্ট পাবলিশড হবে সেই কলেজগুলো থেকে একটি সাবজেক্টের একটি কলেজে তুমি চান্স পেতেও পারো, আবার নাও পেতে পারো। যদি চান্স পাও তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, আর যদি সাবজেক্ট এবং কলেজ পছন্দ না হয় তাহলে ভর্তি না হয়ে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর যদি তুমি চান্সই না পাও সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে। দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি আবারও 5টি কলেজ চয়েস করতে পারবে একাধিক সাবজেক্টে, এবং এই সাবজেক্টগুলো ওই 5টি কলেজের এলিজেবল সাবজেক্টগুলো, এবং এখান থেকে তুমি একটি সাবজেক্টে চান্স পেতেও পারো, আবার নাও পেতে পারো। যদি চান্স পেয়ে যাও তাহলে ভর্তি হয়ে যাবে, আর যদি চান্স না পাও তাহলে আর কিছু করার নেই, কারণ দ্বিতীয় রিলিজ স্লিপের পরে আর কোনো রিলিজ স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে দিবে না। তাই এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি ডিগ্রি পাস কোর্সে আবেদনের সময় যা যা দরকার হবে। আবেদন করার সময় তোমার এসএসসি এবং এইচএসসির রোল নাম্বার প্রয়োজন হবে, পাসিং ইয়ার প্রয়োজন হবে, রেজিস্ট্রেশন নাম্বারটাও দরকার হবে, ছবি প্রয়োজন হবে 120x150 পিক্সেলের, এবং তোমার একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে, এবং 400 টাকা প্রয়োজন হবে, কলেজের নিয়মে তা দিতে হবে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ইনশাল্লাহ আবেদন কার্যক্রম শুরু হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আবেদন করার জন্য প্রয়োজন হবে 400 টাকা, যেটা কলেজের নিয়মে দিতে হবে, এবং আবেদন শুরু হবে, এটা সম্ভাব্য অবশ্যই, আগস্ট 2026, এবং আবেদন শেষ হবে একই সময়ের মধ্যে। আর ফর্ম জমা আগস্টই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কলেজ নিশ্চয়ন এই আগস্টই হতে পারে। পরবর্তী রিলিজ স্লিপ বা পরবর্তী মেরিটগুলো হয়তো বা আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে, আর ক্লাস শুরু আগামী অক্টোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এই মাসে তোমাদের ডিগ্রি পাস কোর্সের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা কম, আগামী মাসেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তারা ডিগ্রিকে টার্গেট করতে পারো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।